আমাদের বাড়ি হলো ময়মনসিংহের এক জেলার একটি ছোট্ট গ্রামে। তখন ছিল বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হওয়ায় নদ নদী ভরে একাকার, রাস্তাঘাট ডুবে গিয়েছিল। গ্রামে তখন আলো দিয়ে মাছ ধরা হতো। মাছ ধরার জন্য সবাই রাতে দল বেঁধে বের হতো। তো একদিন আমার খালাতো ভাইও মাছ ধরতে বের হয়। এক পর্যায়ে দল থেকে ছুটে সে একা নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কখন যেন সে বুঝতে পারছিল না যে কোন দিকে যাচ্ছে এবং কেনই বা যাচ্ছে। তো এই সময়টায় সে দেখে সে আশানুরূপ মাছ ধরতে পারছে না। যাই হোক, হঠাৎ তার হুঁশ ফিরে আসে এবং সে তখন দেখতে পায় সে একেবারে নদীর ধারে বেড়িবাঁধের কাছে চলে এসেছে। আর তারপর সে খেয়াল করে দূরে একটা অবয়ব বেড়িবাঁধের কাছে বসে আছে। ওই অবয়বটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ ওটা দেখতে একদম দুধের মতো সাদা ছিল। একবার দেখে সে ধীর পায়ে ওই জায়গা থেকে চলে আসতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সে দেখে ওই অবয়বটার সাথে আরো একটা অবয়ব ছিল। সে ছিল একদম চুলের মতো কালো কুচকুচে। ওই অবয়বটাও তাকে দেখে ফেলে এবং তাকে পিছন থেকে ডাকতে থাকে। তখন সে কিছু না ভেবেই হাঁটা শুরু করে দেয়, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তখন সে এক পাও সামনে আগাতে পারছিল না। তখন আবার সেই অবয়বটা ডাকতে শুরু করে এবং বলে পিছনে ফিরে তাকাতে। তখন তার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করেনি। তারপর অবয়ব দুটি আবার বলে পিছনে ফিরে তাকাতে। তখনই সে বলে আমাকে যেতে দিন, আমি আর কোনোদিনও এখানে আসবো না। তখন অবয়ব দুটি তার নাম ধরে ডাক দেয় এবং তাকে আস্থা দেয় তাকে কিছু করবে না। অনেক ভেবে চিন্তে আমার ভাই পিছে ফিরে তাকায়। তখন সে বুঝতে পারে তারা দুজন স্বামী স্ত্রী এবং তারা হিন্দু ছিল। তারপর তারা দুজন তাকে জিজ্ঞাসা করে কেন সে এদিকে এসেছে। সে বলে আমি মাছ ধরতে ধরতে এদিকে এসে পড়েছি। ভাই এটাও বলেছিল যে তিনি আর এদিকে আসবে না। তখন দুটো অবয়ব হাসতে থাকে। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। কিছুক্ষণ সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে আজকেই তার শেষ দিন। ঠিক তখনই অবয়ব দুটি তার দিকে তাকিয়ে বলে তোকে যদি আজকে এখানে শেষ করে দিই। ভাই এই কথা শোনার পর ঘামতে শুরু করে।